আমরা চাইলেই ভিসি অফিস অবরুদ্ধ করতে পারতাম। জাতীয়তাবাদী ছাত্র দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমাদের উপর দায়িত্ব ছিল নির্বাচনটাকে লিড করার। আমরা আমাদের জায়গা থেকে একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতিকে বহন করে আমরা নির্বাচনটাকে ডিল করেছি। তো ডাকসু নির্বাচন শেষ হয়ে গেছে। তো আমরা যেভাবে বেড়ে উঠেছি, আমাদের জীবনে আলটিমেট জিত কিংবা আলটিমেট হার বলে কোনো টার্ম নেই। ডাকসু নির্বাচন শেষ হয়েছে। আমরা ডাকসু নির্বাচন দিন থেকে শুরু করে পরবর্তীতে আমরা যে ধরনের যে অসঙ্গতিগুলো তুলে ধরার চেষ্টা করেছি, আমরা চাইলেই ভিসি অফিস অবরুদ্ধ করতে পারতাম, আমরা মিছিল করতে পারতাম, ফল প্রত্যাখ্যান করে অবরোধ করতে পারতাম। আমরা কিন্তু পূর্বের রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে যাইনি এই জায়গাটাতে। কিন্তু নির্বাচন শেষ হয়ে গেছে তার মানে সবকিছু চুকিয়ে গেছে, ব্যাপারটা তা না। নির্বাচন শেষ হয়ে গেছে। আমরা চেয়েছিলাম প্রার্থী হিসেবে নির্বাচনকে স্বচ্ছভাবে আদায় করাটা যতটা দায়বদ্ধতা আমাদের আছে, ঠিক একইভাবে যারা ভোট প্রয়োগ করেছে তাদেরও তো দায়বদ্ধতা আছে। তো আমরা প্রার্থী হিসেবে যে অনিয়মগুলো আমরা দেখেছি, আমরা চাচ্ছিলাম আমাদের জায়গা থেকে যে ভোটাররাও তাদের জায়গা থেকে এগুলো নিয়ে কথা বলুক এবং কথা বলবে, আমাদের বিশ্বাস ছিল। তো ইতিমধ্যেই দেখেছেন নির্বাচনের ভোট গণনা থেকে শুরু করে নির্বাচনের ব্যালট পেপার সংক্রান্ত বিভিন্ন খুব সিরিয়াস কিছু ম্যাটার ইতিমধ্যেই উঠে আসছে। তো আমরাও আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগপত্র দায়ের করেছি, নির্বাচন কমিশনের কাছে দায়ের করেছি। তাদের কাছ থেকে যতটুকু সহযোগিতা আমরা চেয়েছিলাম, আমাদের জায়গা থেকে সেটুকু সহযোগিতা আমরা পাচ্ছি না। তারা আমাদেরকে অ্যাভয়েড করে চলছে। যতগুলো অভিযোগপত্র আমরা দিয়েছি, এখনো পর্যন্ত কোনো অভিযোগপত্রের কোনো রিপ্লাই আমরা এখনো পর্যন্ত পাইনি। এবং আমরা বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি, ভোটার উপস্থিতি এবং যে কাস্টিং লিস্ট, কাস্টিং এবং উপস্থিতি দুটা নিয়ে আমরা প্রার্থী হিসেবে আমরা স্বচক্ষে দেখেছি উপস্থিতি এবং কাস্টিং কি রকম হওয়ার কথা ছিল আর কি হয়েছে, সেগুলো নিয়ে আমাদের প্রশ্ন আছে। তাদেরকে আমরা বলেছি, কিন্তু তারা যে গড়িমসিটা করছে, তারা যে অবহেলা করছে আমাদের অভিযোগের ভিত্তিতে, তো সবকিছু মিলে আমাদের সন্দেহগুলো আরো বেশি ঘনীভূত হচ্ছে। 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা চাই না যে আমরা খুব মারামারি করে, কাটাকাটি করে, দাঙ্গা করে কোনো কিছু আদায় করতে আমরা চাই না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে এবং জাতিকে আমাদের সহনশীলতার সর্বোচ্চ পরিচয় আমরা দেখিয়েছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাথে নিয়েই সকল প্রকারের অভিযোগ এবং অসঙ্গতি যতগুলো হয়েছে এখনো পর্যন্ত প্রত্যেকটার ব্যাপারে স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে আমরা আমাদের দাবি আদায় করে নিবেন। রাজনৈতিক সংস্কৃতি দিয়ে জিনিসটাকে ডিল করতে চাচ্ছিলাম, তারা সেই জায়গাটাতে আমাদেরকে সম্পূর্ণভাবে অসহযোগিতা করে যাচ্ছে। সুতরাং নির্বাচনের যে ইতিমধ্যেই নির্বাচনের বিষয়ে যে ধরনের যে অসঙ্গতিগুলো উঠে আসছে, শুধু আমরা না, বিভিন্ন প্রার্থীরাই অভিযোগ করেছে, ভোটাররাও এই জিনিসগুলো নিয়ে অভিযোগ করছে। তো আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা বারবার আমাদের অভিযোগগুলো জানিয়ে গিয়েছি। যেহেতু সহযোগিতা পাইনি, খুব শীঘ্রই আমাদের আনুষ্ঠানিক যে অবস্থান, সেই অবস্থান আপনাদের মাধ্যমে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে এবং বাংলাদেশকে আমাদের জায়গা থেকে আমরা সচেতন করব এবং আমাদের জায়গাগুলো আপনাদেরকে এবং আমাদের অবস্থানটা আমরা আপনাদেরকে জানাবো, খুব শীঘ্রই এটা জানাবো।